আজকের ভিডিওটি বেশ 2-3 দিন আগের। সেদিন ছিল আমাদের ভ্যাকেশনের লাস্ট দিন। তো ভাবলাম যেহেতু আজকে লাস্ট দিন, আজকে আমার শ্বশুরমশাই ওদের জন্য সন্ধ্যার কিছু টিফিন বানাই। সেদিন না আমি মনে মনে ভেবেছিলাম আলুর দম আর লুচি বানাবো, কিন্তু আমার শ্বশুরমশাই বলছিলেন পায়েস বানাতে। উনি না বাজার থেকে আলাদা করে পায়েসের জন্য দুধ, কাজু বাদাম, কিশমিশ সব আগের থেকে কিনে রেখেছিলেন। তাই সেদিন আলুর দম না বানিয়ে লুচি আর পায়েসটাই বানিয়ে নিলাম। আমাকে না লুচি বানাতে হেল্প করছিল মিটুদি। আচ্ছা চলুন, আজকে না পায়েস বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গল্প করি। আমাকে না ইনস্টাগ্রামে একজন দিদি মেসেজ করে বলেছে, দিদি তোমার ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভয়েসটা। তুমি না আমাকে তোমার ভিডিওর মধ্য দিয়ে কিছু রিলেশনশিপ অ্যাডভাইস দিও। আমি না ওকে কোনো রিপ্লাই দিইনি, মনে মনে ভেবেই রেখেছিলাম কোনো ভিডিওর মাধ্যমে ওকে রিপ্লাইটা দিয়ে দেব। আচ্ছা, এবার মূল কথায় আসি। প্রথমেই না বলে রাখি, আমাদের রিলেশনশিপটাও কিন্তু পারফেক্ট না। এমনকি আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পারফেক্ট রিলেশনশিপ আছে বলে আমার অন্তত মনে হয় না। সব সম্পর্কেই ঝগড়া, ঝাঁটি, মান অভিমান এগুলো কিন্তু লেগেই থাকে। যে কোনো সম্পর্কই বলুন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এইসব রাগ অভিমান মিলেমিশেই কিন্তু আছে। এগুলো ছাড়া কোনো সম্পর্কই হতে পারে না। কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন থেকে এই মান অভিমান ঝগড়াঝাটিগুলো আমাদের মনের ভেতরে গেঁথে থাকে। আর এই মান অভিমানগুলো একসময় জমতে জমতে আমাদেরকে কুকড়ে কুকড়ে খেয়ে ফেলে। আর সেই থেকেই না সম্পর্কগুলোতে দূরত্ব তৈরি হয়ে যায়। আমাদের সম্পর্কতেও ঠিক তেমনই হয়। আমরাও রাগ করি, অভিমান করি, ঝগড়াঝাটি করি, সবই হয় আমাদের সম্পর্কেও। কিন্তু জানো তো, আমি একটা জিনিস না মনে মনে খুব বিশ্বাস করি, যে আমার নিজের, যে আমার খুব কাছের, যাকে ছাড়া আমি জীবনে একটি মুহূর্তও চলতে পারবো না, তার সাথে কিসের এত রাগ, কিসের এত অহংকার। আমার মনে হয় এই পৃথিবীতে যাদের হাত ধরে আমরা এসেছি আর বাকি জীবনটা যার সাথে কাটাবো, অন্তত তার সাথে রাগ অভিমান একটু কম করাই ভালো। হ্যাঁ, রাগ অভিমান সব সম্পর্কেই থাকবে, এটা না থাকলে তো চলবে না, আগেই বললাম। কিন্তু সেটাকে অবশ্যই লিমিটের মধ্যে রেখে চলাই ভালো। তবে অবশ্যই পাশের জনকেও বুঝে চলতে হবে, তবে এই সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাবে। আর আরেকটা জিনিস কি জানো তো, জীবনটা কিভাবে চলবে তার অনেকটা কিন্তু আমাদের নিজের উপরে নির্ভর করে। ওই যে বলে না, জীবন সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার লুচি পায়েসটাও বানানো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।